দেখো কতগুলো লাল শাক নিয়ে বসলাম আজকে। তো তোমাদের কাদের কাদের লাল শাক খুব পছন্দ? আমার পরিবারের সবাই খুব ভালো পায়। পরিবারের সদস্য বলতেই আমরা তো 3 আর 4 জন। তো আমার হাজব্যান্ড, আমি আর আমার শাশুড়ি মা, আমাদের খুবই পছন্দের এই শাকটা। আমার ছেলে এখনও ভালো মতো শাকটা খায় না, তো মাঝে মধ্যে দিই। তো আমরা 3 জন খুবই পছন্দ করি। তো শাক আমার ভালো মতো ধোয়া হয়ে গেছে, কেটেও নিয়েছি। তো এখানে 3 আটির মতো শাক। তো রান্না করলে দেখবে কতটুকুই কম হয়ে যাবে, ওইটাই মানে অবাক লাগে। এতটা শাক যখন ধুয়ে রাখি না, আর রান্না টান্না করার পরে ছোট্ট একটা বাটিতে রেখেছি, দেখবে। তো আজকে শনিবার, আমার শনিবার দুপুরের নিরামিষ, একদম সিম্পল রান্না, ওইটাই আমি শেয়ার করছি। নমস্কার সবাইকে, আমার রান্নাঘর চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এইটাতে গ্রাইন্ডারে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। তো আমি টমেটো পেস্ট আর বেসিক যা মশলা, এগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে ওইটাতে আমি সয়াবিনের তরকারি করব, আলু কোয়াশ দিয়ে সয়াবিনের তরকারি। ওইদিকে আমি লাল শাকও বসিয়ে দিয়েছি, 2 সাইডে 2 কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি। তো রান্না যেহেতু অনেকেই কম, অনেক সিম্পল, একদম 3টা আইটেমই হবে, শাক আর সয়াবিনের তরকারি আর বেগুন ভাজি করব। তো শাক হলে আমাদের তো কিছু, বিশেষ করে লাল শাকটা হলে আমার খুবই পছন্দ বললামই। তো লাল শাক হলে তো এমন বেশি আইটেম লাগে না। আমার শাশুড়ি ওই শাক দিয়েই অনেকটা খেয়ে নেন, আমিও সেম, আমার খুব ভালো লাগে। তো তরকারি তো একটা না হলে হয় না, ওই আর কি। নিরামিষ সয়াবিনের তরকারি করছি। তো সয়াবিনটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, তাও মাঝে মধ্যে খেয়ে নেয়, করি যেহেতু অন্য অপশন কিছু না থাকলে খেয়ে নেয়, কিন্তু ও একদমই পছন্দ করে না। সয়াবিন আবার আমার ছেলের খুব পছন্দ, আমারও পছন্দ, আমার শাশুড়িও খুব ভালো পায়। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে, ওরা পনির হলে আর হয়ে গেল, ওরা পনির প্রেমিক বলতে পারো, অনেক ভালোবাসে। তো শাকটা আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে ভালো করে দেখো ছোট্ট বাটিতে কতটুকু অল্প একদম হয়ে যায় বানানোর পরে। বেগুন ভাজি বসিয়ে নিলাম। তো বাস এতটুকুই, ডাল আর করি নাই আজকে। তো আমার আজকে সিম্পল লাঞ্চ মেনু কেমন লাগলো জানিও সবাই একটু। তো এটা আমার শাশুড়ি মায়ের থালি। টাটা।